আপনি যখন সফটওয়্যার ডেভেলপার হবেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখবেন, আপনাকে একটা যে মাথায় রাখতে হবে যে আপনাকে অলওয়েজ ডেটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনি আশেপাশে যাই দেখেন না কেন সব কিছু ডেটার মধ্যেই অন্তর্ভুক্ত। সেই ডেটা সম্পর্কে আজকে আমরা জানবো। সো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে ডেফিনেশন কি বলতেছে। ডেটার ডেফিনেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা মানে হচ্ছে তথ্য, কিন্তু মানে ইনফরমেশন যেটাকে বলে, মিনস এনি ইনফরমেশন দ্যাট উই ক্যান স্টোর। আমরা কি করতে পারি? স্টোর করতে পারি অ্যান্ড প্রসেস করতে পারি ইউজিং এ কম্পিউটার। মানে কম্পিউটারের মাধ্যমে আমরা ডেটাগুলোকে কী করতে পারি? স্টোর করতে পারি, তারপর হচ্ছে প্রসেস করতে পারি, আবার কি ম্যানিপুলেটও কিন্তু করতে পারি। In Python, everything you work with numbers and text is data. অর্থাৎ আপনার আশেপাশে যদি আপনি তাকান, ডেটার অন্তর্গত কোনগুলো দেখেন, আপনি বিভিন্ন নাম্বার দেখতে পারবেন। অর্থাৎ আপনি বলতেছেন 1 আর 1 যোগ করলে কত হয়, আপনি বলে দিলেন যে সিম্পল 2 হয়। ঠিক আছে, সরি, সিম্পল 2 হয়। তারপর আপনি বললেন যে 3, আবার ইনটু আপনি দিলেন হচ্ছে 100। তাহলে এখানে কী, এটাও কিন্তু নাম্বার। আবার আপনি কারো কিছু নাম দেখাতে যাচ্ছেন, নামও কি একটা তথ্য, কিন্তু এটা কিন্তু একটা ডেটা। সো আমাদের ভিতরে নাম্বারের আবার দুটো পার্ট আছে। নাম্বারের মধ্যে কয়টা পার্ট? দুটো। একটা কিছু নাম্বারে দেখবেন যে পূর্ণ সংখ্যা থাকে, আবার কিছু দেখবেন যে ভগ্নাংশ থাকে। পূর্ণ সংখ্যা যেটাকে বলে সেটা হচ্ছে ইন্টিজার। এটা দেখেন 10 দিয়ে আমি দেখানোর ট্রাই করছি যে 10, আবার 21, 24, তারপর 20, আবার এটা কিন্তু মাইনাস হয়, যেরকম এটা কী আছে -20। ঠিক আছে, এখন হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বারগুলো থাকে। তার মানে কি, এখানে যদি আপনাকে বলি -3, আপনি ডেফিনেটলি এটা কি ইন্টিজার। আবার যদি বলি আপনার 10, এটাও কি ইন্টিজার। আবার যদি বলে 100, এটা কি ইন্টিজার। আবার যদি বলি 2000 দিলাম, আমরা ধরেন যে 2000 দিলে নিয়ে মাইনাস দিলাম, তাহলে কি এটাও কিন্তু কি ইন্টিজার। তারপর আসে হচ্ছে ফ্লোট। সেক্ষেত্রে ফ্র্যাকশন না, যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমরা ফ্লোট নাম্বার বলবো। যেমন 10.30, এটা একটা কি ফ্র্যাকশনাল নাম্বার, সেটা হচ্ছে এটাকে আমরা ফ্লোট বলবো। তারপর 21.39, এটাকে আমরা ফ্লোট নাম্বার বলবো। -20.45, এটাকে আমরা কি বলবো? ফ্লোটিং নাম্বার বলবো। তারপরে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রিং। কি স্ট্রিং? হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ড, মানে ক্যারেক্টার। ধরেন আপনি আছে, আমার নাম শিয়াব, আমার এস আছে, এইচ আছে, আই আছে, তারপর এইচ আছে, এ আছে, বি আছে। এই সবগুলো ক্যারেক্টার একত্রে মিলে যে আমরা যদি সিঙ্গেল কোটেশন অথবা যদি ডাবল কোটেশনের মধ্যে রাখি, সেটাই হচ্ছে স্ট্রিং। এখন নাম্বারকে যদি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখি কি হবে, এটা আপনার চিন্তা করেন, এটা আপনার বুঝতে হবে না। আমরা কোডিং পার্টে এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। তার মানে কি, কম্বিনেশন অফ ক্যারেক্টার যখন একত্রিত রাখা হয়, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন অথবা ট্রিপল কোটেশন, সেটাকে আমরা অ্যাজ এ স্ট্রিং হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তারপর হচ্ছে কি, আমরা বুলিয়ান টাইপ ডেটা সম্পর্কে বুলিয়ান টাইপ কি, ধরো আপনার সামনে আছে দুটো ছেলে আছে, এখন বলতেছে এর দুটো, একজন নাম রহিম, একজন নাম করিম। এখন আপনাকে বলতেছে এখানে রহিম আছে, আপনাকে যদি বলা হবে ট্রু আর ফলস হবে, আপনি যদি কী বলবেন? যে ট্রু, তার মানে রহিম এখানে আছে। আবার বলতেছে এখানে রহিমে আছে, তার মানে কি এখানে তো রহিম আর করিম আছে, রহিমে তো নাই, তাহলে আপনি কী বলবেন? ফলস আছে। এই যে ট্রু আর ফলস, এই হচ্ছে এটা এক ধরনের ডেটা টাইপ। এই চারটা বিষয় আপনাকে মাস্ট জানতে হবে। প্রথমে কি জানতে হবে? যে ইন্টিজার, মানে ডেটা টাইপ কয় ধরনের হতে পারে। ইন্টিজার হতে পারে, ফ্লোট নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, এবং বুলিয়ান ভ্যালু হতে পারে। আপনার আরও সহজ করে যে প্রথম নাম্বার এক ধরনের ডেটা টাইপ হতে পারে। সেই নাম্বারের মধ্যে আছে কি, নাম্বারের মধ্যে আছে ইন্টিজার আছে, আর একটা কী আছে? ফ্লোট আছে, যেটাকে আমরা বলি ফ্র্যাকশনাল নাম্বার। আর যেগুলো যে আপনার নাম, আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, আপনি একটা, তারপরে ধরেন যে আপনি কোথাও যাচ্ছেন সেই বিষয়ে ডেসক্রিপশন লিখলেন, এগুলো কিসের মধ্যে চলে যাবে? এগুলো হচ্ছে আপনার এই যে স্ট্রিংয়ের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দুটোই আছে, বা ট্রিপল কোটেশনের মধ্যে লেখা যায়, সেটা আমরা কোডিং পার্টি দেখব। আবার স্টুডেন্ট ট্রু আর ফলস, এই হচ্ছে বুলিয়ান। সো এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি আপনার ডেটা সম্পর্কে বুঝতে পারছেন। সো আমরা কোডিং পার্টে গিয়ে এখন বিস্তারিতভাবে প্রত্যেকটা পার্ট আমরা দেখার চেষ্টা করবো। সো এই জন্য আমরা জিজ্ঞাসা করবো, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। আসার পরে এখানে একটা পাইথন সিরিজ আছে। সো আমরা যেহেতু ডেটা টাইপ নিয়ে আলোচনা করতেছি, সো আমরা
আইপিএনএম টাইপ জাস্ট একটা ফাইলের নাম লিখলাম ডট পাই। এটা কী জন্য লিখলাম, কেন লিখলাম, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা অবশ্যই করব, সেটা পরবর্তী ক্লাসে আমি দেখাবো। বাট আপনারা আজকে মূল ফোকাস রাখেন ডেটা। ডেটা আপনি বুঝতে পারেন কিনা। সো ধরেন এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট মানে কি, যে কোনো কিছু দেখানো বা শো করাবে। সো এখানে লিখলাম হচ্ছে 1 2 20 দিলাম। দেওয়ার পরে এই কোডটা তো এখন আমাকে রান করাতে হবে, তাই না? সো এই কোড করার পরে আমরা এটা ধরেন যে আমার, তারপর ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনারা যে কাজটা করবেন এই যে সেভ দিবেন। আর শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে আপনি এস প্রেস করবেন, ঠিক আছে? আবার সেভ এসও দিতে পারেন, বাট আমি সেভ দেবো। কিন্তু এটা আমার অটোমেটিক সেট করা আছে, সেই জন্য আমাকে বারবার কন্ট্রোলে সেভ দিতে হবে না। বাট আপনাদের যদি এই অপশন না থাকে অবশ্যই আপনারা সেভ করে দেবেন। নেওয়ার পর এইখানে এসে আপনি জাস্ট এইখানে ক্লিক করে রান পাইথন ফাইল, যদি এখানে আমরা ক্লিক করি দেখেন এখানে কি আসছে 12 কিন্তু এখানে আসছে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে ধরেন আবার লিখলাম হচ্ছে প্রিন্ট। প্রিন্ট মানে হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, মানে পাইথনের এটা বিল্ড করে দেওয়া আছে, মানে তৈরি করে দেওয়া আছে, আমরা জাস্ট ওটাকে দেখানোর জন্য আমরা ইউজ করতেছি। প্রিন্ট দিলাম হচ্ছে আবার ধরেন 30 যোগ 20 যোগ 12 যোগ 67, ধরেন এটা আমরা যোগ করতেছি। তারপর আবার এখানে আসবেন, এই যে রান দ্য ফাইল, এখানে সে ক্লিক করবেন। এই দেখেন পরেরটার প্রথমটার রেজাল্ট 12, পরেরটা হচ্ছে 129। তারপরে আপনি চাইলেন যে প্রিন্ট দিলেন, প্রিন্ট দিয়ে দিলাম যে হচ্ছে 200 ভাগ, এটা হচ্ছে ভাগ, এই যে স্ল্যাশ, ঠিক আছে? স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো এখানে দিলেন আপনি হচ্ছে ধরেন যে কত 10, ঠিক আছে? 10 দেওয়ার পরে আপনি এটাতে ক্লিক করলেন, দেখেন এটা ভাগ কিন্তু চলে আসলো। তারপরে আপনি গুণ করতে চাচ্ছেন, সো আপনি প্রিন্ট দিবেন, দেওয়ার পরে 10, এই যে স্টার মার্ক 8, শিফট প্রেস করে আপনি 8 চাপবেন, চলে আসবে স্টার, ঠিক আছে? দেওয়ার পর আপনি 10 দিলেন, দেওয়ার কত হবে আমরা বুঝতে, আবার এখানে সে ক্লিক করবেন, দেখবেন যে এটা রেজাল্ট কত 100 আসছে। এখন এই যে আমরা এই কাজটা করলাম, এখন আমরা চেক করতে চাই যে এটা কি নাম্বার, এটা কি নাম্বার, এটা কি নাম্বার, এটা কি নাম্বার, তাই না? এই জিনিসটা আমরা চেক করবো। আরেকটা কি, এখন আমরা ফ্লোট দেওয়ার চেষ্টা করবো। প্রিন্ট দিলাম, ধরেন যে আমরা দিলাম 10.20, তারপরে গুণন আমরা দিলাম হচ্ছে 20.45, এটা একটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আবার দিলাম হচ্ছে প্রিন্ট, আমরা দিলাম হচ্ছে ধরেন -20.32, আমরা গুণন আমরা দিলাম হচ্ছে 12.34, এটা আমরা গুণন। দেখেন এখানে কিন্তু ফ্লোটিং নাম্বার দিছি বাট মাইনাস দিছি, ঠিক আছে? দ্বারা ইন্টিজার, দেখেন সব রেজাল্ট কিন্তু আমার এখানে চলে আসছে। কিন্তু আমি তো আপনাদেরকে বলছি এটা কি নাম্বার, এটা ইন্টিজার, এখানে সবগুলো ইন্টিজার আছে, এখানেও সবগুলো ইন্টিজার আছে, এখানেও ইন্টিজার, এখানে ফ্লোট আছে, আবার এখানেও ফ্লোট আছে। কিন্তু আমরা এটা চেক করব কি করে এটা কি নাম্বার। আপনি যে কাজটা করবেন, আর একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ চেক করবো কী ধরনের ডাটা, যে কাজটা হলো এই 12, আমরা এটাকে 12 রিমুভ করে দিলাম, তারপর আমরা টাইপ দিলাম, টাইপ দিয়ে আমরা এরকমভাবে একটা দুটো ব্র্যাকেট দেবো, স্পেলিং কিন্তু মিস্টেক আছে দেখেন, টাইপ, ঠিক আছে? দেওয়ার পর টাইপ লেখার পরে আপনাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনাকে ক্লোজ করতে হবে। দেওয়ার পরে আপনি দেবো এখানে 12, ধরেন 12 দিলাম। তারপর আমরা এখানে এসে কি রান করি, তারপর এখানে কি লেখা আছে দেখেন, এই যে ক্লাস ইন্টিজার, তার মানে কি এটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? এখন সেমভাবে যদি পুরোটাকে আমরা জাস্ট Ctrl+C Ctrl+H দিয়ে কাট করে নিলাম, তারপর আমরা লিখবো হচ্ছে টাইপ। টাইপ লেখার পরে আমরা একে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, Ctrl+H দিয়ে সেভ দিলাম। তারপরে এখানে সে রান করি, দেখেন কত আসছে রেজাল্ট, এখানে কি আসছে, এখানে ইন্টিজার আসছে। তারপরে এটাকে যদি আমরা এটাকে যদি করি, এটা কি আসে দেখেন, এটা কিন্তু ভাগ করছি আমরা, এটা আবার Ctrl+C Ctrl+X দিয়ে আমরা টাইপ দিলাম, যে টাইপ, টাইপ দেওয়ার পরে আমরা এটা দিলাম, দেওয়ার পর Ctrl+H দিয়ে সেভ দিলাম। তারপরে এই যে এইখানে সে রান দিলাম, দেখেন এটা কি আসছে, এটা কিন্তু ফ্লোট আসছে। তার মানে কি, আপনি যখন ডিভাইড করবেন দুটো ইন্টিজার নাম্বারকে, ওরা কিন্তু আপনাকে অ্যাজ এ ফ্লোট নাম্বার হিসেবে ফলাফলকে কনসিডার করে, ঠিক আছে? তারপর ধরুন আপনি এটাতে কিন্তু কি আসে দেখি, এটাতে Ctrl+C Ctrl+X, তারপর আপনি টাইপ দিবেন, তারপরে দেওয়ার পরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট দিবেন, দেওয়ার পরে সেভ দিয়ে এখানে সে কী করবেন, সিম্পলি রান করবে। রান করার পরে দেখবেন এটাও কিন্তু কি নাম্বার, ইন্টিজার নাম্বার। সো আশা করি, আবার এইটাকে যদি লাস্টেরটা দেখি, এইটাকে দেখি Ctrl+C
কন্ট্রোল এক্স আমরা টাইপ দিলাম, তারপর কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিলাম, এখানে সে ক্লিক করি, দেখেন এখানে কি আসছে, এই যে ফ্লোট নাম্বার, তার মানে কি এটা হচ্ছে ফ্লোট নাম্বার। সো ইন্টিজার কি, ফ্লোট কি, এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কীভাবে টাইপ চেক করতে হয় এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আপনাকে বলি স্যার আমরা প্রিন্ট করলাম, কোনো কিছু আমরা প্রিন্ট করে দেখাবো, লাইক ওই যে প্রিন্টারে আপনারা কোনো কিছু প্রিন্ট করেন না, এক্স্যাক্টলি সেম আমরা এখানে প্রিন্টে ফাংশনের হেল্প নিয়ে এখানে জাস্ট আমরা আউটপুটটাকে দেখাবো। ধরেন এখানে দিলাম আমরা দিলাম হচ্ছে 12, সে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলাম, দেওয়ার পরে এখানে প্রেস করলাম, করে এখানে আসলে 12 আসলো। কিন্তু এটা আসলে কি, এটা কি আমরা কি বলছি যে স্ট্রিংয়ের বেলায় সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন অথবা ট্রিপল কোটেশনের মধ্যে কোনো কিছু থাকে সেইটাই পাইথন অ্যাজ এ স্ট্রিং হিসেবে কনসিডার করে। এখন যদি আমরাকে এইটা জাস্ট এখন প্রমাণ করে দিই, এখানে কিন্তু 12 আসছে। সো আমরা এটা যে কাজটা করবো, একে জাস্ট আমরা এটা কপি করে নিই, কাট করে নিই, তারপর আমরা টাইপ দেব, টাইপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, সেভ দেবো, তারপরে এখানে যদি সে রান করি দেন স্টিয়ার। তার মানে কি এখানে সিঙ্গেল কোটেশন যদি আমরা যে ডাবল কোটেশন এখন দিলাম, কিন্তু আপনাকে যদি ডাবল কোটেশন দেয়, ডাবল কোটেশন দিয়ে কিন্তু আপনাকে শেষ করতে হবে, সিঙ্গেল কোটেশন দিলে আপনাকে সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে। তারপর ইন্টার দিলাম, দেখেন এটা কি আসছে, স্ট্রিং আসছে। ঠিক আছে, সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা প্রিন্টের বেলায় যাব, প্রিন্ট আবার করব কি, সে আমি দিলাম হ্যালো শেয়ার, ধর আমার নিজেকে আমি গ্রিটিংস দিচ্ছি, তারপর এটা সেভ করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে ইন্টার দিলাম, দেখেন কি আসছে, হ্যালো শেয়ার। তারপর আবার প্রিন্ট করলাম যে আমরা প্রিন্ট, সে আমরা দিলাম সিঙ্গেল কোটেশন দিলাম যে উই আর লার্নিং পাইথন, আমরা এটা দিলাম উই আর লার্নিং পাইথন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। জাস্ট এই জায়গায় এসে দেখবেন এই যে রান দ্য পাইথন ফাইল ক্লিক করলাম, দেখেন হ্যালো শিয়াব, তারপরে উই আর লার্নিং পাইথন। ঠিক আছে, সো হ্যালো শিয়াবও বুঝতে পারলেন, উই আর লার্নিং পাইথন এটাও আশা করি আপনার বুঝতে পারেন, এটাও স্ট্রিং এটাও স্ট্রিং। আবার ধরেন যে প্রিন্ট দিলাম যে ট্রিপল কোটেশন দিই, সে আর একটা দিলাম, সে একটা আবার দিলাম ধরেন যে এরকমভাবে দিলাম, ধরেন আমরা দিলাম সে রাইট নাও, রাইট আমরা যদি এভাবে দিই যে রাইট নাও উই আর লার্নিং ডেটা টাইপ। ঠিক আছে, তারপর আমরা তিনটা দিয়ে কিন্তু আপনাকে শেষ করতে হবে, তার মানে আপনি যে কাজে শুরু করবেন ও কাজে কিন্তু শেষ করতে হবে। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপরে এইখানে সে রান দিলাম, দেখেন হ্যালো শিয়াব উই আর লার্নিং পাইথন, রাইট নাও উই আর লার্নিং ডেটা টাইপ। এখন এই জিনিসটা করার জন্য আমরা যে কাজটা করব, এখন আমরা একে ডেটা টাইপকে আমরা চেক করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এস, তারপর আমরা কী লিখবো টাইপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব, তারপরে এর মধ্যে TYPE কিন্তু আমাদের স্পেলিং মিস্টেক। তারপর আমরা সেভ করার পর এইখানে আমরা এটাকে ধরেন যে ক্লিয়ার করে দিই, সরি কন্ট্রোল জেড, আগের অবস্থা কন্ট্রোল জেড, এইখানে এসে আমরা আগেরগুলো সব ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এইখানে আমরা নতুন করে এইখানে রান করি। আচ্ছা, এইগুলো ধরেন যে আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আবার এইখানে যদি ক্লিক করি তার নতুন করে চলে আসবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন যদি করি দেখেন, এখন যদি রান করি তার কি, এটা কি STR, তারপর উই আর লার্নিং পাইথন, তার রাইট না উই আর লার্নিং পাইথন, তার মানে কি এই যে ক্লাস STR, তার মানে এটা হচ্ছে স্ট্রিং, STR মিন স্ট্রিং। তারপর আবার যদি আমরা এটাকে যদি চেক করি, ধরেন এটাকেও চেক করি, তারপর আমরা দিলাম টাইপ, আমরা দিলাম হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, এস দিলাম, কন্ট্রোল এস, তারপর রান দিলাম, তারপর এটাও কিন্তু STR, ইভেন এটা আপনারা চেক করে দেখবেন এটা কিন্তু STR থাকবে। ঠিক আছে, মানে স্ট্রিং, STR মানে স্ট্রিং, INT মানে হচ্ছে ইন্টিজার। সো ডেটা টাইপ কী কী টাইপের হতে পারে এবং সেগুলোকে আপনারা কীভাবে কনসিডার করতে, এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে বুলিয়ান দেখব, বুলিয়ান কীভাবে রিমুভ করে দিলাম, ধরেন আমরা দিলাম প্রিন্ট দিয়ে আমরা জাস্ট এখানে ট্রু দিলাম, আমরা কিচ্ছু দিলাম না, ট্রু দিলাম, ধরেন আমরা এখানে ট্রু দিলাম, ধরেন আমরা ধরেন ট্রিপল ইকুয়াল টু দিলাম। ঠিক আছে, ধরেন এই দুইটা দিলাম, এটা না দিয়ে আমরা ধরেন যে একটা অন্যভাবে আমি বিষয়টা চেষ্টা করি যে ইকুয়াল টু 10,
ধরেন আমরা দিলাম হচ্ছে এ ইকুয়াল টু 10, তার আমরা যদি এ ট্রিপল ইকুয়াল টু 10, ঠিক আছে, এটা যদি আমরা দেই সে ডাবল ইকুয়াল টু যদি দিই, তারপর আমরা যদি এটা প্রিন্ট দিই, তাহলে দেখেন এটা ট্রু ট্রু আসছে। তারপরে যদি এখন যদি এ এ ইকুয়াল টু 10, এই জন্য কিন্তু 10 আসছে। যদি এ ইকুয়াল টু আমি 11 দিলাম, তাহলে কি আসবে বলেন দেখি? তাহলে এখানে কি আসবে? ফলস আসবে। যদি এখানে ক্লিক দিই, দেন এখানে ফলস আসছে। আপনার ডাবল ইকুয়াল দেবেন, তাহলে কি আসছে? ফলস। আবার যদি আমরা এখানে 10 দিই তাহলে কি আসবে? ধরেন আমরা 10 দিলাম, তাহলে কি আসবে? ট্রু আসবে। এই যে ট্রু আসছে। সো আমার আজকের ভিডিওর বিষয়টা ছিল যে আপনাদেরকে ডেটা টাইপ দেখানো, ডেটা টাইপ কয় ধরনের হতে থাকে এবং ডেটা টাইপের পাশাপাশি সেইগুলোকে কীভাবে কোডিংয়ে দেখানো যায় সে বিষয়টা দেখানোর ট্রাই করলাম, এবং পাশাপাশি সেই টাইপগুলো কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ আপনি যদি অ্যাজ এ প্রোগ্রামার নিজে কনসিডার করেন বা প্রোগ্রামিং শিখতে চান, আপনাকে মোটামুটি ইন্টিজার সম্পর্কে জানতে হবে। ইন্টিজার কি, আশা করি আপনি বুঝতে পারছেন, পূর্ণ সংখ্যা, পজিটিভ নেগেটিভ দুটো মিলেই। তারপর আপনার ফ্লোটিং নাম্বার হচ্ছে আপনার ভগ্নাংশ থাকবে, ফ্র্যাকশন থাকবে, অর্থাৎ পয়েন্ট আকারে থাকবে, যেরকম এখানে 10.30, আবার এটা -10.30 হতে পারে। আর স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন থাকে। মূলত এখানে কম্বিনেশন অফ ক্যারেক্টার, অর্থাৎ আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, অথবা আপনার দেশের নাম, অথবা এই যে পাইথন, এই নামকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে কি? স্ট্রিং। আবার স্টুডেন্ট কি? যে একজন ব্যক্তি, ওই যে ট্রু ফলস আপনারা দেখেন নাই, যে দুজন যদি ছেলে থাকে, আমি বলি এখানে মেয়ে আছে কিনা, আপনি বলবেন যে ফলস, এখানে কোনো মেয়ে নেই। আবার বলছি গার্লস স্কুলে যে আপনি বলে এখানে কোনো ছেলে আছে, ট্রু আর ফলস, বলো ফলস, এখানে তো কোনো ছেলে নাই, শুধু মেয়েই আছে। সো এই হিসাবে আপনি এই কয়েকটা ডেটা টাইপ সম্পর্কে জানলে আপনার মোটামুটি ডেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এবং ডেটা টাইপ যখন আমরা জানবো, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ইন্টারেস্টিং বিষয়গুলো দেখার চেষ্টা করবো। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। বাট আমি আগেই বলছি যে আমি ক্যাজুয়ালি ক্লাস নেব, আমি খুব এডিটিং রাখবো না, আমি ধীরে ধীরে ইন ডিটেলস দেখানোর ট্রাই করবো। অনেকে বোরিং হতে পারেন, বাট এক্সাক্ট লার্নারদের জন্য খুবই ইফেক্টিভ একটা লেসন হতে যাচ্ছে বলে আমি বিলিভ করি। সো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।